বিএনপি এবং জামায়াতে ইসলাম এই দুটি দলকে হুঁশিয়ার করছি, সাবধান করছি, সচেতন করছি। এগুলো সবকে আপনাদের দুপক্ষেরই ভালোর জন্য করছি। আপনারা ২ পক্ষ ১৭ বছর আ আপনাদের কথায় যদি ধরি, কারণ আমরা আর বলতে চাই না। আপনাদের কথাই যদি ধরি যে আপনারা ১৭ বছর নির্যাতন, নিপীড়ন অনেক কিছু সয়েছেন। এই ১৭ দিনও যায়নি। ভুলেই গেলেন। বেমালুম ভুলে গেলেন যে আপনারা একটি বড় সময়ের জন্য নিপীড়িত হয়েছেন এবং বঞ্চিত ছিলেন। এখন আপনারা কেউ ক্ষমতায় বসে, মন্ত্রীর চেয়ারে বসে, এমপির চেয়ারে বসে আপনারা পুরো ১৭ বছর যাদের সাথে আপনারা চলেছেন একসাথে, যাদের সাথে আপনারা দুঃখ দুর্দশা সয়েছেন, পাশাপাশি থেকে আন্দোলন করেছেন রাজপথে, আপনারা দেখা যাচ্ছে যে মিছিল মিটিং করেছেন, সবকিছু বেমালুম ভুলে যাচ্ছেন আপনারা। এটি ঠিক নয়। এটি কোনোভাবেই ঠিক নয়। কারণ ভাই রাজনীতি বলুন আর যাই বলুন, দিন শেষে বাংলাদেশটার জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে। আপনাদের নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আমাদের দেশের প্রজন্মের জন্য, আপনাদের সন্তানদের জন্য, আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য এসব নিয়েই তো চিন্তা করতে হবে। রাজনীতি সবকিছুতে মানায় না। সবকিছুতে রাজনীতি করা ঠিক না। রাজনীতি মানে কি? আমাদের দেশের রাজনীতি মানে হলো আমি আপনার পিঠে ছুরি মারব। আপনি বুঝবেন না। আপনার বন্ধু হয়ে আমি আপনার পাশে আছি বলে যখন সুযোগ পাবো তখন আপনার পিঠে ছুরি মেরে আপনার ক্ষতি করে আমি যখন নিজে জয়ী হব ওই জয়টাকে আমরা রাজনৈতিক জয় বলি। ডিসগাস্টিং! এটাকে জয় বলে না। এটাকে বলে পিঠে ছুরি আঘাত দিয়ে কারো বিশ্বাসকে ধ্বংস করা। আমরা এই ধরনের মানসিকতা থেকে অনেক আ ঊর্ধ্বে উঠতে হবে। প্লিজ দেশের স্বার্থে প্রয়োজনে যেকোনো সংকটে সরকারি দল, বিরোধী দল বসবার মতো একটা লিঙ্ক থাকা উচিত। একটা সম্পর্ক থাকা উচিত। এতটা বেশি মানে মুখ দেখাদেখি না করার যে আ সংস্কার শুরু হচ্ছে ১ম থেকেই, এটি কাল হয়ে দাঁড়াবে এই দুটি দলের জন্যই। এই দুটি দল অপশক্তিকে নিজেদের এই বিরোধিতা, নিজেদের বিরোধকে সামনে এনে অপশক্তিকে খুব প্রাকৃতিকভাবেই ডেকে আনছি। এই ডেকে আনাটা যে কতটা মানে ভয়ংকর হবে নিজেদের জন্য, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। আরে ভাই ২-১ বছর গেলেও তো মনে করতাম যে ঠিক আছে এখন একটা তিক্ততা হয়েছে। দুদিনও যায়নি। এই দুদিন পরেই যখন এই দুটি দল মুখোমুখি এমনভাবে দাঁড়িয়েছে, যাতে মনে হচ্ছে বহু বছর ধরে এই দুটি দল একে অপরের শত্রু হয়ে আসছে। এটি দেখব বলে কখনোই ভাবিনি। একটা মেয়েকে দেখলাম গত পরশুদিন। একটা মেয়েকে দেখলাম যে কি জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে আ দাবি করেছে। এরকম পর্যায়ে আসবে? এরকম পর্যায়ে আসবার মতো এই মেয়েটার সাহস কোত্থেকে এলো? এই মেয়েটা কাদের ইন্ধনে এরকম সাংবাদিক সম্মেলন করবার মতো সাহস পেল? এই মেয়েটা কে? এই মেয়েটা আমাদের দেশে সমাজের মধ্যে আমি মেয়েদের স্বাধীনতা নিয়ে কোনোদিন আমি আ কখনোই আমি কথা বলি না। কারণ হলো মেয়েরা চায় যে যার মতো করে, যে যার যোগ্যতা নিয়ে চলবেই। এতে কোনো কিছু তাদেরকে আটকাতে পারবে না। মেয়েরা আমাদের সমাজে পুরুষ এবং নারীর মধ্যে মানে অন্ততপক্ষে বাহিরে কাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কোনো সুযোগ নেই। এখানে ধর্মকে সামনে এনে মেয়েদের পথ চলায় বাধা হয়ে দাঁড়াবার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আমি সবসময় বলব যে, যার ঘরের একটা ছেলে সন্তান নাই, সে ঘরে একটা মেয়েও যদি থাকে, সেই মেয়েটাই ছেলে সন্তানের ন্যায় তাকে চলতে হবে। সুতরাং আমরা আমাদের এই সমাজে এখন আর এই একবিংশ শতাব্দীতে আমরা ছেলে আর মেয়ের মাঝে কোনো ধরনের দেয়াল তুলে আমরা নারীকে পেছনে ফেলবার কোনো সুযোগ নেই। কিন্তু এই তনি, তারপরে কি নাম যেন, এরা আমাদের সমাজটাকে কি আসলেই নারীদেরকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে? আমার তো মোটেও মনে হয় না। এই মেয়েটা ভালোভাবে কাজ করছিল যতটুকু দেখেছি। মেয়েটা আ কি কাপড়-চোপড় বিক্রি করছে অনলাইনে। সব ঠিক আছে। কিন্তু এই মেয়ে আরেকটা তার বাবার সমান পুরুষের সাথে যেই মানে কান্ডগুলি করেছে, বিভিন্ন আ ভিডিওতে দেখেছি, বেহায়াপনা করেছে। এগুলি কি সংস্কৃতির সাথে যায় আমাদের? আমি কি আমার কন্যাকে কখনোই তার দাদার বয়সী কাউকে এরকম করে বেহায়াপনা করতে দিব আমি কখনো? এসব করে মেয়েটা আমাদের সমাজের অন্যান্য মেয়েদেরকে সে যে আ বা অ যে এই যে একই কাজ করবার জন্য যে উৎসাহ জুগিয়েছে, এটি চরম অন্যায় করেছে। এই ধরনের মেয়েদেরকে আমরা অবশ্যই নিরুৎসাহিত করা উচিত এবং তারা শেষ পর্যন্ত এই ধরনের সুযোগ নিয়ে
এই যে একটি বড় দলকে, রাজনৈতিক বড় দলকে নিষিদ্ধ করবার মতো এমন দাবি নিয়ে সবার বাহাবা কুড়াবার মতো জায়গাতে গেছে। কেন জানেন? কারণ হলো এই আপনাদের ১৭ বছর যে আ আপনারা যুদ্ধ করেছেন একসাথে, এখন এই যে ঘৃণার জায়গায় চলে এসেছেন, একে অপরকে দেখতে পারেন না, এই সুযোগটা এই মেয়েটা নিয়েছে। একদম অঙ্কটা খুবই সোজা। মেয়েটার বাবা নাকি আওয়ামী লীগ করত, করুক। আওয়ামী লীগ যে কেউ করতে পারে, আওয়ামী লীগ করবার মতো সবাই যে অপরাধী তা নয়। কিন্তু এই মেয়েটা মাঝখান দিয়ে সুযোগটা কেন নিয়েছে জানেন? সে আওয়ামী লীগের পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সে বিএনপির বাহাবাটা নিয়ে নিল। কারণ হলো বিএনপির বাহবা এখন নিতে পারলে তার সুযোগ আছে। সে এই সময়ে সে বিএনপি এবং জামাত ইসলামের একটা মুখোমুখি অবস্থানের সুযোগে সে বসে তার একটা নতুন করে অবস্থান তৈরি করতে চেষ্টা করেছে। আমি অবাক হব না, সে এমনও হতে পারে সে হয়তো সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার জন্য হয়তো বিএনপির কাছে দাবি করতেও পারে। এখন আমাদের প্রিয় বিএনপি এই ধরনের মহিলাকে এই সাহসিকতার জন্য পুরস্কার স্বরূপ তাকে নেয় কিনা আমি জানি না, নিলেও অবাক হব না। কারণ আমরা এতটা নিকৃষ্ট পর্যায়ে চলে যাচ্ছি রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে যে এরকম অবস্থাতে আমরা এই টাইপের মেয়েদেরকে, যারা দেখা যাচ্ছে যে আ নারী স্বাধীনতার নামে নারীদেরকে ভুল পথে এবং নারীদেরকে দেখা যাচ্ছে যে আ বাজে একটা অবস্থায় নেওয়ার জন্য সমাজে যে ধরনের ভূমিকা রাখছে, এই বিতর্কিত ভূমিকার জন্য এই নারীদেরকে আমরা যদি বাহাবা দেই, তাহলে আমরা নারী স্বাধীনতার নামে ভবিষ্যতে নারীদের কী অবস্থায় যায় আমাদের সমাজে, এ নিয়ে আমি বড় চিন্তিত। কারণ আমি নারী স্বাধীনতা অবশ্যই বিশ্বাস করি। নারীরা সকল পর্যায়ে সমানভাবে সামনে এগিয়ে যেতে হবে। এতে কোনো সন্দেহ নাই। কেউ এখানে কোনো ধরনের ধর্মীয় আদর্শ নিয়ে নারীদেরকে বাধা প্রদান করবে, এটা আমি কোনোভাবেই মানি না। আমি ব্যক্তিগতভাবে বলি। অন্যদের ব্যাপারটা আমি সম্মান করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি নারীরা এগিয়ে যেতে হবে আমাদের দেশে, আমাদের সমাজে। কিন্তু এই ধরনের নারীরা যেই স্বাধীনতার নামে আমাদের নারীদেরকে যে চ্যালেঞ্জের মুখে ফেলছে, এটি আমাদের বড় ধরনের বিপদ ডেকে আনবে ভবিষ্যতে। আমি এই ধরনের কার্যক্রম যারা করবে সকল দলের পক্ষ থেকেই আমি মনে করি। আর কালকে যদি বিএনপির পক্ষেও বা বিএনপির বিপক্ষে এই ধরনের কোনো নারী এরকম বেহায়াপনা করতে আসে, তাকেও আমি মনে করি যে জামাত ইসলামের কখনোই কোনোদিন উচিত হবে না কা এরকম কোনো নারীকে প্রশংসা করা অথবা প্রশ্রয় দেওয়া। খুবই সাবধান। আপনাদের এই ২ পক্ষের আ ২ পক্ষের দেখা যাচ্ছে যে এই মুখোমুখি অবস্থানের সুযোগ নিয়ে এই টাইপের কিছু আ থার্ড পার্টি আছে যারা সুযোগ নেবার জন্য বসে আছে এবং অন্য শক্তিকে এখানে প্রবেশ করবার মতো আপনার সুযোগ করিয়ে দিবে। সুতরাং এ ব্যাপারে সাবধান থাকবেন আপনারা। আমি আপনাদের ২ পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, দয়া করে প্লিজ আপনাদের কিছু বিষয় সং সমাধানের জন্য, আপনাদের কিছু বিষয় আলোচনা করবার জন্য একটা দরজা খোলা রাখুন। এতে আপনাদের সবার মঙ্গল হবে। ভবিষ্যতের জন্য, দেশের জন্য, জনগণের জন্য এবং সর্বোপরি আমাদের রাষ্ট্রের জন্য অনেক মঙ্গল হবে। ধন্যবাদ। সালাম।